গত 19 তারিখে রাত 9:30টায় সাভারে তালবাগ এলাকায় কামনা অটোমোবাইল গ্যারেজ যেটা আছে সেটার সামনে একটি রিভলভার মানে আগ্নেয়াস্ত্র দিয়ে একজনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। তো এই ঘটনা জানার পরেই আমাদের র্যাপচারের সাভার ক্যাম্প এই আসামিকে শনাক্ত করার জন্য কার্যক্রম শুরু করে এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে এই আসামির নাম মেহেদি হাসান এবং গতকালকে আমরা তাকে টঙ্গিস্থ এলাকা হতে রাতের বেলায় গ্রেফতার করি। তার সাথে আমরা তার এই অপরাধের সাথে যেই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করেছে সেই আগ্নেয়াস্ত্রটি প্লাস 17 রাউন্ড অ্যামুনিশন পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি তার সাথে কোনো একটা জিনিস নিয়ে মনোমালিন্য ছিল এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এই মেহেদি তিনি রিভলভার দিয়ে ভিকটিমকে গুলি করেন, যার ফলে তার মৃত্যু হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো ইতিপূর্বে তার মেহেদির প্রিভিয়াস কোনো আমরা পাইনি, মামলা পাইনি, বাট এই হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি স্বীকার করেছেন। এই দুটি অপরাধের ক্ষেত্রেই যে সকল আসামিদেরকে আমরা আটক করতে পেরেছি তাদেরকে পরবর্তী কার্যক্রম করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অতি সত্বর থানা হস্তান্তর করব। সে এই ধরনের কোনো তথ্য আসলে আমাদেরকে দিচ্ছে না। আমি যদি বলি দিচ্ছে না, সে যেটা বলতে চাচ্ছে যে এটা তার অস্ত্র তার কাছে ছিল, সে হত্যার কাজে ব্যবহার করছে, বাট এর বাইরে আসলে না, লাইসেন্স সে দেখাইতে পারে নাই। কিন্তু আপনার ইভেন যদি লাইসেন্স থেকেও থাকে, এটা তো আপনার গত 5 আগস্টের পরেই সকল লাইসেন্সধারী অস্ত্র জমা দেওয়ার কথা। যদি ইভেন তার অস্ত্র লাইসেন্স থেকেও থাকে, বৈধভাবে সে রাখেন না। সে জমির দালাল।